আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্যের ভেতর পাপ কাজ থেকে তারা বিরত থাকবে, পাপ কাজ থেকে বেঁচে থাকা। যারা জান্নাতে যাবে, জান্নাতীদের বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য তারা হচ্ছে সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকবে। পাপ তারা করবে না। পাপ করবে না বলতে এমনটি নয়, মানুষের ভুল ত্রুটি হতেই পারে, থাকতেই পারে, কিন্তু পাপ যখনই হবে তখনই সে পাপটাকে মাফ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে এবং ভালো ভালো নেক আমলগুলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যতটুকু মায়া মোহব্বত এবং ভালোবাসেন, আল্লাহ চান না যে আমার বান্দারা আমার জাহান্নামে আসুক, কারণ জাহান্নাম অত্যন্ত ভয়াবহ একটি জায়গা, যেখানে আমাদের অবস্থান করা মানে অত্যন্ত কষ্টকর, যা কল্পনার বাহিরে। তাই আল্লাহ তার বান্দাদেরকে কতটুকু ভালোবাসেন এবং বড় বড় ভালো কাজের বিনিময়ে ছোট ছোট পাপকে আল্লাহ যে এটা মিটিয়ে দেন, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, যেটা আমি আপনাদের খুতবাতে তেলাওয়াত করেছি। যে আয়াতটি, এই আয়াতটি পাবেন সূরা নিসা ৩১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, ইন তাজতানিবু কাবাইর, তোমরা যদি বড় পাপ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছেন। বড় পাপ, যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর মনক্ষুণ্ণ হন। বড় পাপ, যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লানত করেন। বড় পাপ, যে পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হন যে এই পাপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই বড় পাপ, যে পাপ একমাত্র তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এই বড় বড় পাপ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। বড় পাপ আয়াতের তাফসিরে অনেক কথাই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমরা যদি বড় পাপ থেকে বেঁচে থাকো, যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে। বড় পাপ বলতে এক কথায় ফরজিয়াত, ফরজ এবং ওয়াজিব যে কাজগুলি, এই কাজগুলি যদি আমরা ছেড়ে দিই, এই কাজগুলি যদি আমরা না করি, এটাই হচ্ছে বড় পাপ। বড় পাপের অনেক স্তর রয়েছে, অনেক কথাই রয়েছে, এমনকি 700 পর্যন্ত এর সংখ্যা অনেকেই উল্লেখ করেছেন। এই বড় পাপ থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের ছোট ছোট পাপকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বড় পাপ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমরা যদি বড় পাপ থেকে বেঁচে থাকো, যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এই পাপ থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট যে পাপগুলি রয়েছে, এই পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আর আমি তাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। যখন আমাদের কোনো পাপ সংঘটিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যেন আমরা তওবা করতে পারি, তওবা করার মাধ্যমে যেন আমরা ওখান থেকে ফিরে আসতে পারি, আর সদা সর্বদা যেন আমরা বেশি বেশি করে ভালো আমল করতে পারি। যেমন এক হাদিসে ইতিপূর্বে আমরা শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, যখনই তোমার একটা পাপ সংঘটিত হবে, যখন তোমার দ্বারা একটা ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ভালো কাজ করবে,
যদি তুমি ভালো কাজ করো তাহলে এই ভালো কাজটাই তোমার এই পাপটাকে মিটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বড় পাপ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বড় পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে ছোট ছোট যে পাপগুলি আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে সগীরা গুনাহ যেগুলা, এই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন এবং সম্মানজনক স্থানে আমাদেরকে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ বলতে, ছোট পাপ বলতে যে পাপগুলো ভালো আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে মিটিয়ে দেন। যেমন নাসাই শরীফে এবং মুয়াত্তা মালিকে হাদিসগুলি এসেছে, হাদিসের সনদ সহিহ। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যখন কোনো মুমিন বান্দা সলাতের পূর্বে যখন ওযু করতে যায়, ধরুন আমরা ফজরের সলাত আদায় করেছি, এখন জুমার দিন জুমার সলাত আদায়ের জন্য যখন আমরা ওযু করব, ওযু যখন শুরু করব, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই মুমিন বান্দারা যখন প্রথমে হাত ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাতের সগীরা গুনাহগুলিকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। পানি যখন হাতে আমরা ধরব, যখন হাতটা যখন ধৌত করব, এই পানি যখন ঝরিয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন পানি ঝরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই হাতের সগীরা গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা কুলি করব এবং নাকে পানি দেব, এই যে মুখের যে সগীরা গুনাহ যদি হয়ে থাকে, জিহ্বার যদি হয়ে থাকে, জবানের যদি হয়ে থাকে, এটা যদি ছোট পাপ সগীরা হয়ে থাকে, তাহলে কুলি করার মাধ্যমে মুখের এই পাপটাকে, মুখের এই সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেন। কখন? যখন মুখটা থেকে যখন আমাদের পানি বের হবে, এই পানি বের হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু পানি বের করেন না, আমাদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, ওই পানির সঙ্গে বের হয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। এবার যখন আপনি মুখটাকে ধৌত করবেন, আমরা যখন মুখটা ধৌত করি, এই মুখের ভেতর অনেক অঙ্গ রয়েছে, এর ভেতর রয়েছে চোখ, এর ভেতর রয়েছে একটা চেহারা। এই মুখের যে আমাদের পাপ থাকে, এই পাপটা পানির সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সগীরা যে পাপটা, ছোট যে পাপ, ছোট যে গুনাহ, এই গুনাহ মুখ ধৌত করার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এবার যখন আপনি মাথা মাসেহ করবেন, কান মাসেহ করবেন, কানের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দিবেন পানির মাধ্যমে। যখন আমরা মাসেহ করব, এই কানের সগীরা গুনাহ রয়েছে, আমরা যখন মাথা মাসেহ করব, এরকম যখন মাসেহ করব, তার মানে যখন আমরা ধৌত করব, ওযু যখন করব, প্রত্যেকটা অঙ্গের আল্লাহ রাব্বুল আলামিন ঘটে যাওয়া সগীরা গুনাহকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি পাটা ধৌত করবেন, পায়েরও যে গুনাহ রয়েছে, এই পায়ের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওযুর মাধ্যমে, ওযুর পানির মাধ্যমে ঝরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন সহজে তার বান্দাদেরকে মাফ করে দেন। এইভাবে যখন বান্দা ভালো কিছু আমল করে, ভালো কাজ করে, আর পাপ কাজ থেকে যদি বেঁচে থাকে, তার মানে বড় পাপ থেকে যদি বেঁচে থাকে, ঠিক এমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ছোট ছোট সগীরা গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমে 32 নম্বর আয়াতে এখানে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যারা কি করবে, বড় পাপ থেকে বেঁচে থাকবে, এবং ফাওয়াহিশা অশ্লীল মানে অপকর্ম থেকে যারা বড় পাপ এবং অশ্লীল কাজ থেকে যারা বেঁচে থাকবে, ইল্লাল লামাম, ছোট ছোট পাপ ব্যতীত। তার মানে যে সগীরা গুনাহ যেটা আমাদের হয়ে যায়, সংগঠিত হয়ে যায়, আমরা যদি বড় পাপ
এবং অশ্লীল কাজ থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে ইল্লাল লামাম, ছোট পাপ ব্যতীত, এক কথায় বান্দার ছোট পাপ ব্যতীত তারা যদি বড় এবং অশ্লীল কাজ থেকে যদি তারা বিরত থাকে, ইন্না রব্বাকা, নিশ্চয় তোমার রব, ওয়াসিউল মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যাপারে উদার। যদি আমরা বড় পাপ অশ্লীল কাজ থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে ছোট পাপ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমেও জানিয়ে দিচ্ছেন, সগীরা গুনাহ এইভাবে বান্দার ঝরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাপকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ ক্ষমার বিষয় হচ্ছে উদার। আল্লাহ রাব্বুল আলামিনের যত দয়া রয়েছে, আল্লাহর যে ক্ষমা রয়েছে, আল্লাহর যে দয়া রয়েছে, এই দয়াগুলি আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারি। অতএব আমরা যেন বড় পাপ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা জুমার সালাত আদায়ের জন্য এসেছি। এই যে জুমার সালাত আদায়ের জন্য যে আজকে আমরা এসেছি, আমরা যদি গত জুমায় সালাত যদি আদায় করে থাকি, আর আজকে জুমার যে সালাত আদায় করার জন্য এসেছি, এই যে এক সপ্তাহের ভেতর যে সগীরা গুনাহ, এটাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার প্রমাণ একটু হাদিস যদি না বলি তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আস-সালাতু খামস, নিশ্চয় 5 ওয়াক্ত সালাত, তার মানে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। কোনো ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করে, তারপরে জোহরের সালাত আদায় করে, এর ভেতর যে পাপ সংগঠিত হয়ে যায়, ছোট যে সগীরা গুনাহ যেটা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাফফারা করে দেন, তার মানে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আস-সালাতু খামস, নিশ্চয় 5 ওয়াক্ত সালাত, জোহর থেকে আসর ভেতর যদি ছোট পাপ সংগঠিত হয়ে যায়, সগীরা গুনাহ যদি হয়ে যায়, তাহলে যে ব্যক্তি জোহরের সালাত আদায় করলে এবং আসরের সালাত আদায় করলো, জোহর এবং আসরের মাঝে যে পাপটা সংগঠিত হলো, হয় বান্দা যেটা ভুল করে, এই সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই নয়, আল জুমাআতু ওয়াল জুমআ, এক জুমা থেকে অপর জুমা, এক জুমা থেকে অপর জুমার ভেতর যদি কোনো পাপ হয়ে থাকে, সগীরা গুনাহ যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাফ করে দেন। আর রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান, এর ভেতর যদি বান্দা কোনো সগীরা গুনাহ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সগীরা গুনাহকে মাফ করে দেন। মুকাফফিরাত লিমা বাইনাহুন্না, তার মানে এর ভেতর সংঘটিত যে সগীরা গুনাহগুলি হয়ে যায়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসেবে তার মানে মাফ করে দেন। ইযাজতুনিবাল কাবাইর, আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে এইটাই বলেছেন যে ওই ব্যক্তি যদি মানে বড় পাপ থেকে বেঁচে থাকে। আয়াত দ্বারা বুঝতে পারলাম, হাদিস দ্বারাও আমরা এটাই বুঝতে পারলাম, নিশ্চয় 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে অপর জুমা, এক রমাদান থেকে অপর রমাদান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর ভেতর সংঘটিত যে পাপ সগীরা হয়ে যায়, ছোট পাপ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইযাজতুনিবাতিল কাবাইর, যদি ওই ব্যক্তি বড় পাপ থেকে বেঁচে থাকে। তাহলে আজকের আলোচনা আমরা এতটুকু বুঝতে পারলাম, বড় পাপ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বড় পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে ছোট সগীরা গুনাহ পাপ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এইভাবেই মাফ করে থাকেন, এইভাবে মাফ করতেই থাকবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রয়েছে। অতএব বড় পাপ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে এবং ভালো ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে।
কোনো পাপ সংঘটিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবাও করতে হবে এবং সঙ্গে সঙ্গে ভালো কাজও করতে হবে। ভালো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তোমার ওই পাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে মিটিয়ে দেন। তাহলে আমরা যতটুকু বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, কোরআনের আয়াত দ্বারা এবং রাসূলের হাদিস দ্বারা বড় পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে ছোট ছোট যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। অতএব আমরা যেন পাপ থেকে বেঁচে থাকতে পারি। জান্নাতীদের বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, তারা কখনোই বড় কাজ করবে না, কখনো বড় পাপ করবে না, বরং ওখান থেকে তারা বেঁচে থাকবে আর ভালো ভালো আমল করার চেষ্টা করবে।